দেশে প্লাস্টিকের তৈরি খেলনার বাজার প্রায় 1500 কোটি টাকার, যা প্রতি বছর বাড়ছে 15 থেকে 20 ভাগ হারে। কিন্তু এই বাজারের পুরোটাই এখনও আমদানি নির্ভর। এই বাজার দখলে নিতে গুণগত মানের খেলনা তৈরিতে নজর দিয়েছে দেশীয় প্লাস্টিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। বাচ্চাদের 2-4টি খেলনা তৈরি করে 2008 সালে যাত্রা শুরু জিহান প্লাস্টিকের। 10 বছর পরে এখন গাড়ি, বন্দুক, পুতুল সহ নানা বয়সী শিশুদের উপযোগী প্রায় 80টি আইটেম উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। বছরে অন্তত 50 কোটি টাকার পণ্য বিক্রি করে তারা, যা 30 ভাগ হারে বাড়ছে। আমরা স্টার্ট করছি 2008 থেকে আগে। তখন আমাদের লোকাল যে প্রোডাক্টগুলো আমরা করতাম, তখন আমাদের স্বপ্ন ছিল কিভাবে আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট কোয়ালিটির মাল করব। সেক্ষেত্রে দেখা গেছে কি আমরা এই 10 বছরে এক্সপোর্ট কোয়ালিটির সক্ষমতা অর্জন করছি। আমাদের এই খেলনা সেক্টরটা আগে 100% ইনপুট ছিল, এখন সেটা দেখা গেছে কি 100% ইনপুট হয় না। আমাদের রোড বাড়তেছে ডে বাই ডে, কীভাবে আমরা এই সেক্টরটা, আমাদের এই টয় সেক্টরটা আরও অনেক ভালো একটা পজিশনে যাচ্ছে। হিসেব বলছে দেশে প্লাস্টিকের তৈরি খেলনা সামগ্রীর বাজার বর্তমানে 1500 কোটি টাকার, প্রতি বছর যা 15 থেকে 20 ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে। তবে সে বাজারের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। স্থানীয় উদ্যোক্তাদের দখলে রয়েছে মাত্র 10 ভাগের মতো। দেশে প্লাস্টিক পণ্য উৎপাদনকারী বেশ কিছু বড় প্রতিষ্ঠান থাকলেও খেলনা তৈরি করে হাতে গোনা 2-1টি, যার মধ্যে অন্যতম আরএফএল। তারা সাইকেল, স্লিপার, ওয়াকার সহ বিভিন্ন বয়সী বাচ্চাদের জন্য খেলনা এনেছে বাজারে। মার্কেটের যে চাওয়া, এটা আমরা রেগুলারই ফেস করছি, আমরা দিতে পারছি না। আমাদের প্রোডাকশনের চেয়ে ডিমান্ড সবসময় বেশি। বিশেষ করে আমাদের যে দুর্বলতাগুলো রয়েছে খেলনার ক্ষেত্রে, এটা হলো খেলনাটাও যদি আমরা বানাতে পারি, বডিটাও আমরা বানাতে পারি, যেগুলো আপনার মেকানিক্যাল জিনিস, টেকনিক্যাল যে জিনিসগুলো আছে, পার্টসগুলো আছে, বিভিন্ন মেশিনটা আছে বা মিউজিকটা আছে, সেটা আমরা চায়নার উপর নির্ভরশীল হতে হচ্ছে। ওই জায়গাটা আমার মনে হয় কাজ করলে আমরা আরও ভালো করব, অনেক বেশি ভালো করব, এবং সবারই এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে সবার ওই জায়গাতে কাজ করা উচিত। প্লাস্টিক পণ্য উৎপাদনে নতুন আসা এসিআইও ধরতে চায় খেলনার বাজার। প্রাথমিকভাবে একটি আইটেম দিয়ে শুরু করলেও খেলনা সম্ভার সামনের দিনে দ্রুত বাড়ানোর চিন্তা তাদের। একমাত্র টয়েজ এসিআই নিয়ে এসেছি এবং এটার বর্তমান মার্কেট হিউজ ডিমান্ড। তো আমরা আশা করছি ভবিষ্যতে এই জাতীয় আরও কিছু প্রোডাক্ট আসবে। আমাদের আরও প্ল্যান আছে। বড় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ও মাঝারি উদ্যোক্তাদের খেলনা তৈরিতে উৎসাহিত করা গেলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানির সম্ভাবনাও রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এজন্য সরকারি সহযোগিতা চান তারা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।